তো যে মালিক আমাদেরকে ঈমান নামক দৌলত দান করেছে, সে মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইহকালীন জিন্দেগিতে আমি হাজী হইতে পারি, এটা সম্ভব। আল্লাহ সম্পদ দিছে, মক্কায় যে হজ করে আসবো, আমি হাজী সাহেব। আমি গাজী হইতে পারি, যুদ্ধের ময়দানে গেছি, আমি শহীদ হইতে পারি, আমি আউলিয়া হইতে পারি, আমি দরবেশ হইতে পারি, আমি গাউস হইতে পারি, আমি কুতুব হইতে পারি, আমি আবদাল হইতে পারি। কিন্তু আমার এই সমস্ত উপাধিগুলা মালাকুল মউত আমার পিঠে থাবা দিবে, মুহূর্তের ভিতরে আমার সমস্ত ডিগ্রি, সমস্ত উপার্জন মুহূর্তের ভিতরে বিলীন হয়ে যাবে। কিন্তু পরকালীন জিন্দেগিতে যেই মহামানবের শাফাআত ব্যতীত কোন মানুষ সেদিন নাজাত পাওয়ার অধিকারী হবে না। সকলেই সে রসুলের প্রতি দুরুদ এবং সালাম সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কত বোকা মুসলমান। হাদিস শরীফের ভিতরে আসছে, যদি কোনো একজন মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার মাত্র দুরুদ সালাম পেশ করে, আল্লাহর রসুলের নামে 4 শতাধিক দুরুদ আছে। কয় শতাধিক? 4 শতাধিক দুরুদ আছে। তার যে কোনো একটা দুরুদ যদি কোনো একজন মানুষ যে কোনো অবস্থার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি দুরুদ পাঠ করলাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাব আজমাইনের মাধ্যমে আমাদের পর্যন্ত দাওয়াত পৌঁছায় দিয়ে গেছেন। মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, ও আমার উম্মত আর উম্মতিরা শোনো, যদি আমার উপরে একটা বারের জন্য কেউ দুরুদ সালাম পেশ করো, একবারের জন্য দুরুদ পড়ার জন্য আমার গোসলের প্রয়োজন হয় নাই। প্রচন্ড শীত অপেক্ষা করে আমাকে উজুর প্রয়োজন হয় নাই। দুরুদ সালাম পেশ করার জন্য আমাকে মসজিদের বারান্দায় যাওয়ার দরকার হয় নাই। দুরুদ শরীফ পাঠ করার জন্য আমার মসজিদের ইমাম সাহেবের কাছে যাওয়ার দরকার হয় নাই। দুরুদ শরীফ পাঠ করার জন্য আমার মহল্লাবাসী সকলকে একত্রিত করার দরকার হয় নাই। নিজের জবান দিয়ে ঈমান ও ইতমিনানের সহিত শুধু একবারের জন্য বললাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শব্দ বলতে আমার সর্বোচ্চ 3 থেকে 4 সেকেন্ড সময় লাগলো। একবার দুরূদ পড়ার কারণে আল্লাহ রব্বুল ইজ্জাত এই বান্দার উপরে 10টা রহমত নাজিল করেন। কয়টা? একবার যদি দুরূদ পাঠ করো বান্দা, তাহলে তোমার জন্য 10টা রহমত আমি মালিক নাজিল করে দেব। তার ভিতরে ভাই একটা খাস মেহেরবানি এবং রহমত হলো দুনিয়ার জিন্দেগিতে, আর 9টা রহমত আল্লাহ রব্বুল ইজ্জাত বান্দা দুনিয়ার থেকে বিদায় নিবে, পরকালীন জিন্দেগিতে তার জন্য কি হবে? সন্তান এখনো ছোট গেদা বাচ্চা, তার জন্য ব্যাংকের ডিপোজিট শুরু হয়ে গেছে। আমি মরার পরে আমার সন্তান কি খাবে, কি পড়বে, কোথায় ঘুমাবে, কোথায় যাবে, কোথায় থাকবে? অথচ আল্লাহ রব্বুল ইজ্জাত জমিনের বুকে আমাকে আপনাকে আনার পূর্বে আমার তকদির আল্লাহ রব্বুল ইজ্জাত লিখে রাখছেন। বান্দারে দুনিয়ায় যে তোমার আমি জবান দিলাম, তোমাকে আমি উপার্জনের ক্ষমতা দিয়ে দিলাম, তোমার চোখের সামনে তুমি গাছ লাগাইছো, ওই গাছে এক ঝাঁক পাখি রাত্রিতে অবস্থান করে। পাখিদের কয়টা ডিপোজিট আছে?
পূবের সূর্য উদিত হওয়ার পূর্বে পাখিরা আমরা শুনি কিচির মিচির করে ডাকে। পাখিরা কিচির মিচির করে না, পাখিরা মালিকের বড়ত্ব স্বীকার করে সুবহুন কুদ্দুসুন। আর আমরা শুনি যে পাখিরা কিচির মিচির করে। সূর্য উদিত হওয়ার সাথে সাথে তার পূর্বেও দল বেঁধে খালি পেট নিয়ে মাঠের উদ্দেশ্যে উড়াল দিছে। কোথায় রিজিক আছে পাখিও জানে না, আমিও জানি না। সকাল বেলা খালি পেট নিয়ে বাহির হয়েছে, সন্ধ্যায় ঘরে নিয়ে ফিরার পূর্বে কোনো একটা পাখি তাদের উদর তারা খালি করে বাসায় ফিরবে না। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। বান্দারে দুনিয়ার জমিনে যত মাখলুক আর যত প্রাণী দেখো না কেন, এমন এমন প্রাণী আছে যেই প্রাণী আমাদের জীবদ্দশায় আমরা দেখতে পারবো না। কিন্তু নেটের জগতে আল্লাহর দুনিয়ার বৈচিত্র্যময় কিছু কিছু অংশ নেট ঘাটলে দেখা যায়। এক একটা নীল তিমি, ওরে সুবহানাল্লাহ, মাঝে এক বিজ্ঞানী একটা লেখা দেখলাম। উনি লিখছেন যে কমপক্ষে সুষ্ঠু সবল 11টা হাতির সমান একটা নীল তিমির জিহবা। 11টা হাতি ওজন দিলে যতটুকু হবে এতটুকু পরিমাণ ওজন একটা নীল তিমি, শুধু জিহবা সমস্ত অঙ্গবাদ। ও বাজান, এই নীল তিমি দৈনন্দিন 3 লোকমা খাবার খায়। আমরা কি কোনোদিন দিয়ে আসছি? এই মহল্লাবাসী যা খায় সারাদিনের ভিতরে ওর 1 লোকমা। ওই প্রাণীর জন্য কোনো ব্যাংক ব্যালেন্স নাই। ওই প্রাণী চিন্তা করে নাই যে আমার সন্তানাদি কি খাবে। আল্লাহ রাব্বুল ইজ্জত দরিয়ার মাঝে ছোট্ট ছোট্ট গ্রিল নামক এক ধরনের মাছ জন্মায়। ওই নীল তিমি একবার যদি মুখ হা করে এইভাবে মুখটা বন্ধ করে, ওই বিজ্ঞানী আল্লাহর বান্দা লিখছে 1 লোকমায় যে খাবার খায় 25 টনের কম হবে না। তাহলে 25 টন যদি হয়, আমরা জানি 1000 কেজিতে 1 টন। তাহলে 25 টন যদি হয়, তাহলে 25,000 কেজি খাদ্য খায় 1 লোকমায়। এখন 25,000 কেজি খাদ্য যেই পেটে যাবে, তাহলে সেই পেটটা নিশ্চিত 75,000 টন ধরার মতো পেট যদি না হয়, তাহলে তো 25,000 টন মাছ তো যাইতে পারবে না। এই মাছের কয়টা ব্যাংক অ্যাকাউন্ট আছে? কয়টা আছে বলেন? আল্লাহ রাব্বুল ইজ্জত সে কথায় বললেন, বান্দারে দুনিয়ার জমিনে জাররা পরিমাণ যে একটা প্রাণী আছে, জাররা তোমাদের খালি চোখে আসবে না। আল্লাহ রাব্বুল ইজ্জত ওমাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, যদি জাররা পরিমাণ ভালো কাজ দুনিয়ার জমিনে করে যাও বান্দা, কিয়ামতের ময়দানে এই জাররা পরিমাণ তোমার সামনে দেখানো হবে। আবার যদি জাররা পরিমাণ অন্যায় কাজ তুমি করে যাও, কিয়ামতের ময়দানে এই জাররা পরিমাণ অপরাধ তোমার সামনে দেখানো হবে। এখন জাররা কারে কয়? বুঝলাম যে দুনিয়ার জমিনে স্থলভাগে যত প্রাণী আছে, হাতির চেয়ে বড় প্রাণী আর নাই। দরিয়ার মাঝে যত প্রাণী আছে, নীল তিমির চেয়ে বড় প্রাণী আর নাই। তাহলে দুইটা চলে গেল বড়। আল্লাহ বলছে, বান্দারে বড়টার দিকে দেখো না, ছোটটার দিকেও দেখো। আল্লাহ রাব্বুল ইজ্জত সে কথায় বললেন, বান্দা জাররা পরিমাণ ভালো কাজ যদি তুমি করো, তাহলে কিয়ামতের ময়দানে এটা দেখতে পারবা।
আবার যদি যারা পরিমাণ অন্যায় অপরাধ অপকর্ম করে যাও সেইটাও তুমি দেখতে পারবা। যারা কারে কয়? মিডিল ইস্টের ভিতরে পাথরের পাহাড়ের উপরে ছোট্ট ছোট্ট দুর্বা ঘাস জন্মে। এখন তো নিশি পড়ে, দেখবেন যে ঘাসের এই আগার উপরে ছোট্ট কেমন জানি বিন্দু পরিমাণ, দেখবেন যে মানে কেমন জানি মানে ফল পাকলে যেরকম ঝুলে থাকে ওইভাবে দেখবেন এরকম ঝুলে থাকে। মিডিল ইস্টের পাথরের উপরে ছোট্ট ছোট্ট দুর্বা ঘাস জন্মে। যারা নেটে প্রাণী জগৎ দেখবেন ওই পাথরের পাহাড়ের উপরে বুনো ছাগল বসবাস করে। ওই বুনো ছাগলের জন্য আল্লাহ পাহাড়ের উপরে রিজিক পৌঁছাই দিছে। আমরা কোনোদিন দেখে আসছি? এই ছাগলটার বাজান কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, ওর নামে কোনো জমি নাই, কোনো বিল্ডিং নাই। এই দুর্বা ঘাসের উপরে যে নিশি জন্মে, সুবে সাদিক উদিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরিল বলে, জিবরিল আমার মাখলুক ওই রস ভক্ষণ করবে, ওর ভিতরে তুই মিষ্টি দিয়াই। ওই মিডিল ইস্টের পাথরের উপরে ছোট্ট ছোট্ট পিপিলিকা, যেইগুলা খালি চোখে দেখা যাবে না, ওই পিপিলিকা ভাই সূর্যের আলো উদিত হওয়ার পরে রৌদ্র প্রখর হওয়ার পূর্বে শুধু মানুষ বাদে, মানব এবং জিন এই দুই জাতি ব্যতীত আল্লাহর যত মাখলুক আছে, কোন একটা মাখলুক আল্লাহর হুকুমের বরদাস্ত করে? কোন হুকুম, কোন মাখলুক আল্লাহর হুকুমের বাহিরে চলা তো দূরের কথা। আল্লাহ রাব্বুল ইজ্জাত জিবরিল আমিন ওই পানির ভিতরে মধু প্রবেশ করায় দিয়ে দেয় ফেরেশতাদেরকে নিয়ে। এই পিপিলিকা তার এক লুকমা পরিমাণ যতটুকু হবে এইটুকু হলো এক জাররা। তাহলে এইবার বোঝেন, যেই প্রাণী খালি চোখে দেখা সম্ভব নয়, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখতে হবে। আল্লাহ চাহে তো কিছুদিন পরে মাহে রমজান, রমজানের চাঁদ দেখার জন্য দূরবীন নিয়ে বসে যায়, যে কোনো অবস্থায় যেন চাঁদ আমাদের চোখ ছাড়া না হয়। দূরবীন দিয়ে দেখতে হবে, গ্লাসের উপরে রাখলে যে না এইখানে ছোট্ট একটা পিপিলিকা যায়, খালি চোখে দেখা যাবে। এই পিপিলিকার মুখের এক লোকমা পরিমাণ আহার যতটুকু, এইটা হলো এক জাররা। ওইটা তো মিডিল স্টেজে দেখার সৌভাগ্য আমাদের না। আমাদের বাসার ভিতরে, ঘরের ভিতরে আমরা দেখি পাই কিনা? তাফসিরের ভিতরে আল্লাহর বান্দারা তাফসির করতে যে আল্লাহর বান্দারা জাররার মিসাল উদাহরণ এভাবেই দিছেন। এই শীতের দিনে যদি বা ঘরের বেড়ার ফাঁক ফোকর দিয়ে ভিতরে সূর্যের আলো আসে, অথবা রাত্রিতে দরজা জানলা আটকায় দিয়ে লাইট মারবেন, দেখবেন যে আলোর ভিতর দিয়ে শত শত নয় হাজার হাজার মনে হয় যে বালুকণা উড়ে যাইতেছে, দেখেন না? অথবা শীতের দিন সকালে ভিজা কাপড় এইভাবে ঝাড়া দিবেন, ঝাঁকি দিবেন, দেখবেন যে পানির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলা আমার চোখের সামনে ভাসতেছে। বাজান, এই যে ভাসমান যে বস্তুগুলা দেখা যায়, খালি চোখে দেখা যাবে না, হয়তোবা আলো নিতে হবে, নয়তো সূর্য নিতে হবে। আমার চোখ আর সূর্য আলোর মাঝখানে যেটা দেখা যায়, এইটা হলো ভাইজান একটা জাররা। কিয়ামতের ময়দানে কোন একজন আল্লাহর বান্দা যদি এই জাররা পরিমাণ ভালো কাজ করে, কিয়ামতের ময়দানে তার ইখলাস অনুযায়ী, তার আমাল অনুযায়ী এই ভালো কাজটা তার সামনে উপস্থিত হবে। দুনিয়ার জমিনে যত বড় বড় গাছ আমরা দেখি না কেন, এই বড় অনেক বড় গাছ, এই গাছকে আমরা মহল্লাবাসী নামাজ শেষ করে আমরা যে কে লাগাই দিয়ে আসছি।
যারা স্থলপথে বেনাপোল গেছেন তারা মনে হয় দেখছেন, যশোর চাষড়া পার হইলে একেবার কলকাতা পেট্রোল গোডন পার হওয়ার পরেও কলকাতায় যশোর রোডের মাথা পর্যন্ত দেখবেন যে গাছ লাগানো আছে। ওরে সুবহানাল্লাহ, কালীবাবুর রোড, কালীবাবু সে গাছ লাগাইছে। শোনা কথা যে মা গঙ্গায় যাবে গোসল করতে, কারণ হিন্দুদের আমরা যাই হজ করতে মক্কা মদিনায়, আর হিন্দুরা পুত পবিত্র হইতে যায় গঙ্গায়। তো মা গঙ্গায় যাবে গঙ্গা স্নান করতে, এই জন্য মার রোদ লাগবে, এই জন্য আগে গাছ লাগাই দিছে, মা ছায়া দিয়ে যাবে। সেই কালীবাবুর গাছ এখনো পর্যন্ত আছে। সরকারের সাথে পরিবেশবাদীদের অনেক মামলা মোকদ্দমা হয়েছে। সরকার চায় গাছগুলা কেটে দিয়ে বাংলাদেশের যতগুলা ব্যস্ততম রোড আছে তার ভিতরে যশোর চাষড়ার মোড় থেকে নাভারণ সাতক্ষীরা মোড় পর্যন্ত এই রোডটা এই ব্যস্ততার ভিতরে। বেনাপোল ইনপোর্টের গাড়ি, কলকাতার গাড়ি, সাতক্ষীরা ভুমরা ইনপোর্টের গাড়ি, সাতক্ষীরা শহরের গাড়ি, এইখান থেকে এসে নাভারণ সাতক্ষীরা মোড় হয়ে তারপর ওরা যশোর চাষড়া, এর বাইরে আর কোন রোড নাই। তো এই গাছগুলা কাটার জন্য সরকার রোড বড় করবে, কিন্তু এই গাছগুলার জন্য মামলা মোকদ্দমা অনেক হয়েছে, এখনো চলতেছে। তো সেক্ষেত্রে এই যে গাছগুলা, এই গাছগুলা তো ভাই কালীবাবু তো ওই বড় বড় গাছ নিয়ে ধরে তো লাগাই দেয় না, ধরে কি লাগাই দিস? ওইটা তো চোখে দেখি নাই। মসজিদের সামনে আম গাছ ছিল, ছোট্ট একটা বিসি, ছোট্ট একটা কি ছিল, একটা আঠি, তাও ইচ্ছা করে যদি লাগাইতো আলহামদুলিল্লাহ, না হইতো হয়তো আম খেয়ে বাস আম খাওয়া শেষ, যা আটিয়া চাট পেকিটা দিলাম ফেলায়। ওই আটি মাটির ভক্ষণ করার শক্তি নাই। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর জমিন যদি মনে করে আল্লাহর জমিনে কোন উদ্ভিদ আমি আর বের করে দেব না, আমাদের দুনিয়াবাসী সবাই যদি পিলাস নিজেও টানি, বিচির ভিতরে গাছ বের করতে পারবো? চারাই খুঁজা পাবো না, তার টানবো কোন জায়গায় ধরে? আল্লাহ রব্বুল ইজ্জত তামাম মাখলুকাতের জন্য রিজিকের জিম্মাদারি নিছে। তার কয়েকটা মিসাল, স্থল বাগের যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর থেকে হাতি বড়। ও ভাই, হাতির জন্য কোনো ব্যাংক ব্যালেন্স নাই, হাতির জন্য কোনো বালাখানা নাই, হাতির জন্য কোনো ডিপোজিট নাই, হাতির জন্য সঞ্চিত গচ্ছিত কোনো সম্পদ নাই। অথচ এই পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত এত বড় একটা প্রাণী না খেয়ে মারা যাবে, আল্লাহ এমনটা হইতে দিবেন না। দরিয়ার মাঝে বসবাস করে নীল তিমি। গত কিছুদিন আগে দক্ষিণ আফ্রিকার জাভা দ্বীপে একটা নীল তিমি মারা যাওয়ার পরে পানির ঢেউয়ের সাথে তীরের ভিতরে উঠছে। ওরে সুবহানাল্লাহ, ৭৬ মিটার লম্বা। কয় মিটার? ৭৬ মিটার। তাহলে কতটুকু প্রাণী? এই প্রাণীর এক এক লোকমা খাবার লাগে ২৫ টন। দিন যদি ৩ ওয়াক্ত খানা খায় তাহলে ৭৫ টন, অর্থাৎ ৭৫,০০০ কেজি। আমার আপনার সারা জীবনে আমি আপনি ৭৫,০০০ কেজি খেয়ে মরতে পারবো বলে মনে হয় না। অথচ এই প্রাণীটার ব্যাংকে একটা টাকা নাই, এই প্রাণীর জন্য একটা ডিপোজিট নাই, এই প্রাণীর জন্য একটা ফ্ল্যাট কিনা নাই, এই প্রাণী একবারের জন্য চিন্তা করে নাই আমি মারা যাওয়ার পরে আমার সন্তানরা কি খাবে, ওদের জন্য কি গচ্ছিত রেখে গেলাম। একটা কথাই ভাবে, আল্লাহ রব্বুল ইজ্জত সৃষ্টি করেছে, আল্লাহ রিজিক দিবে, এই জন্যই সৃষ্টি করেছেন।
আর সেই সুসংবাদ আল্লাহ রব্বুল ইজ্জাত কালামে পাকের ভিতরে দিয়েই দিছে, বান্দারে দুনিয়ার জমিনে জলে এবং স্থলে যত প্রাণী আছে প্রত্যেকটা প্রাণীর আহার, তার রিজিক কি হবে তার জিম্মাদার আমি মাওলার। বান্দারে আমার রিজিক দেওয়া নিয়ে তুমি কোনো পেরেশানি হয় না, আমি যেই হুকুম তোমাকে দিলাম তুমি এই হুকুম মান্য করো, তাহলে আমি তোমার রিজিক আমার জিম্মাদারিতে তোমাকে পৌঁছায় দেব। কম খাইলে মানুষ মরে না, আর বেশি খাইলে মানুষ বাঁচে। একক তো না খেয়ে দেখবেন, হাতে জিন্দিগি তাহলে আপনি বেঁচে গেছেন। বিভিন্ন সময় যেই সমস্ত ভাইরা সমুদ্রের অনেক গভীরে মাছ ধরার জন্য যায়, অনেক সময় অ্যাক্সিডেন্টে পড়ে 2 দিন 5 দিন 10 দিন 1 সপ্তাহ পর্যন্ত পানির উপরে ভেসে থাকে। কই এই মানুষটি তো খাবার অভাবে তো মরে নাই। আল্লাহ রাব্বুল ইজ্জাত দুনিয়ার জমিনে আমাদের চোখের সামনে দিয়ে দিলেন। আমার মহল্লার ভিতরে, আমার আঙ্গিনার ভিতরে যতগুলো কুকুর আছে, বিড়াল আছে, এই কুকুর বিড়ালের জন্য কোনো বাসস্থান নাই, অথচ আজ পর্যন্ত কোনো একটা অবলা প্রাণী, অবলা জীব তারা না খেয়ে মারা গেছে এমন কোন নজির নাই। দুনিয়ার জিন্দিগিতে কোন প্রাণীর জন্য কোনো টেনশন নাই, যত টেনশন সব আমার আর আপনার। আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বললেন, বান্দারে দুনিয়ার জীবনে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি, তোমরা আমাকে কিভাবে অস্বীকার করো। সূরাতুল বাকারার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জাত সে কথায় বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। বান্দারে দুনিয়ার জমিনে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আবার আমি তোমাদেরকে মৃত্যু দান করব, আবার পুনরায় আমি তোমাদেরকে জীবিত করব। বান্দারে সর্বশেষ তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে, এরপরে তোমরা আমার সাথে কাইফা তাকফুরুনা অস্বীকার করো, ইনকার করো, অবজ্ঞা করো, অবহেলা করো। আমরা করি কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন, বান্দা 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি, কাজা করিস না। মাহে রমজান আসবে, বছরে একবার মাহে রমজান ছেড়ে দিস না। সম্পদ দিয়েছি, নিজের হাজত পূরণের পরে নিসাব পরিমাণ সম্পদের মালিক বানায় দিয়েছি। আমার দেওয়া সম্পদ থেকে যাদেরকে আমি দিনহীন গরিব করে রাখছি তাদেরকে 1 অংশ দিয়ে দে। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন যে তার চেয়ে বেশি সম্পদ দিছে হজে বাইতুল্লাহ কর, আমার ঘরে মেহমান হ। আল্লাহ রাব্বুল ইজ্জাত বললেন যে বান্দারে তোদের জন্য পর্দা পুশিদা ফরজ করেছি, পর্দা মেনে চল। আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছে সম্পদ দিয়েছি, আমি যেই খাতে ব্যবহার করার জন্য বলছি এই খাতে তুই ব্যবহার কর। আল্লাহর হুকুম কোনটা আমার ভিতরে আছে একটু বলেন তো। বেহেশতে জেওয়ারের ভিতরে একটা ঘটনা পড়ছিলাম, তখন মিজান জামাতে পড়ি। প্রচন্ড মরুভূমির ভিতরে ওয়ানা বৃষ্টিতে মনে হয় জানি দুনিয়া পুড়ে যাইতেছে। যখন বৈশাখ মাসে প্রচন্ড গরম হয়, গরমে মনে হয় যেন জীবন যায় অবস্থা। আল্লাহ আর গরম দিও না, এবার একটু পানি দাও, আল্লাহ একটু পানি দাও। আর গাছের পাতাগুলা কেমন যেন নির্জীব হয়ে যায়। আবার যখন রাত্রে হয়, যখন আবার মালিকের খাস রহমত, যখন নিশি নামে গাছের পাতাগুলো আবার তাজা হয়, বিশেষ করে যারা পাটের চাষ করে এটা হাড়ে হাড়ে ঠিক পায়। বেলা 10টা হইলেই গাছের আগাগুলো আস্তে করে নোয়ায়ে পড়ে। আবার যখন সূর্য ডুবে যায়, যখন ঝিরঝির করে দক্ষিণা বাতাস, আবার আস্তে আস্তে গাছের আগাগুলা সোজা হয়।
এভাবে করে প্রচন্ড প্রতাপের ভিতরে এক খণ্ড মেঘ এসে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে বলতেছে অমুকের বাগানে পানি দাও। মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে অমুকের বাগানে পানি দাও। মেঘের ভিতরে থেকে আওয়াজ আসে, দুনিয়াবাসী আশ্চর্য হয়ে গেছে, সমস্ত দুনিয়া পুড়ে যায় আর মেঘের ভিতর থেকে আওয়াজ আসে অমুকের বাগানে পানি দাও। বিষয়টা কি? আল্লাহর কুদরতে, আল্লাহর রহমতে আল্লাহর বান্দার বাগানের উপরে মুষলধারে বৃষ্টি হয়েছে। চারিদিকে কোথাও বৃষ্টি নাই, আল্লাহর এক মাহবুব বান্দার বাগানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে বৃষ্টি হয়েছে। লোকজন সবাই ছুটে আসে যে ভাই কি এমন আমল আপনি করেন, এমন কি আমল আপনি করেন যে আমলের বদৌলতে আল্লাহ রব্বুল ইজ্জাত আপনার জন্য এত বড় রহমত দিছে। কোথাও কোনো বৃষ্টি নাই। দেখবেন বিশেষ করে ভাদ্র মাসের বৃষ্টি এই বাড়ির উঠানে পড়ছে তো ওই বাড়ির উঠানে পড়ে না। মেঘ যেই দিকে গেছে ওই দিকে বৃষ্টি ডানি বাই সব ধুলা উঠতেছে। আল্লাহর বান্দার কাছে এসে জিজ্ঞাসা করছে, ভাই এমন কি আমল আপনার জিন্দেগিতে আপনি করেন যে আমলের বদৌলতে মালিক আপনাকে এত বড় মর্যাদার এত বড় রহমত দান করেছেন? আল্লাহর বান্দা বলছে, ভাই আমার জীবদ্দশা আমি এমন কোন আমল আমার জিন্দেগিতে আমি করি নাই, তবে আমার এই বাগানের ভিতরে যেই ফল উৎপাদিত হয় আমি 3 ভাগে ভাগ করি। কয় ভাগে? 3 ভাগে ভাগ করি। এক ভাগ হলো আমি আমার বাগান পরিচর্যার জন্য রাখি। 2 নম্বর ভাগ আমি এবং আমার পরিবার পরিজনকে পরিচালনা করার জন্য ব্যয় করি। 3 নম্বর ভাগ যেই লভ্য অংশটা থাকে এই লভ্য অংশটা আমি আল্লাহর দেখানো রাস্তায় আমি ব্যয় করে দেই। আমি নিজে আমার সমস্ত কিছু আমি আমার মালিকের রাস্তায় দিয়ে দিছি। মালিক যদি চাহে তাহলে আমাকে রক্ষা করবে, আর মালিক যদি না চায় তাহলে আমাকে ধ্বংস করবে। এতে আমার কোনো মাথা ব্যথা নাই। আমাদের জিন্দেগিতে কি হয়, হুজুর বইলেন না, ঘরে বউও কথা শোনে না। ছেলেরে যদি বলে এই দিকে যাইতে ছেলে যায় এই দিকে, আর মেয়েরে যদি এই দিকে যাইতে মেয়ে যায় পিছন দিকে, তাহলে বুঝতে হবে যে মূল সমস্যা আপনি। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। একজন সেনাবাহিনী তার নিজের পোশাক পরিধান থেকে শুরু করে নিজের পরিবারের ব্যয় বহন করে, নিজের বাচ্চা কাচ্চার ব্যয় বহন করে, নিজের স্ত্রী সন্তানদের ব্যয় বহন করে কিনা? সেনাবাহিনী সব কিছু বাংলাদেশ গভর্নমেন্ট ব্যবহার করে না। যারা ডিফেন্সে চাকরি করে তাদের কাছে শুনলেই পাওয়া যাবে, নিজে মারা গেছে, নিজের স্ত্রী জীবিত, স্ত্রী যতদিন জীবিত আছে ততদিন গভর্নমেন্ট বহন করে যাবে। কেন? আমি আমার জীবনটা সরকারের কাছে লিখে দিলাম যে দেশের রাষ্ট্রপ্রধান, আমি আমার জীবনটা আমি দেশের জন্য আপনার হাতে উঠায় দিলাম। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। বান্দা যদি মালিকের হয়ে যায়, মালিক বান্দার জন্য হয়ে যাবে। এখন আমি আল্লাহর কিভাবে হব? হাদিস শরীফের ভিতরে আসছে, আমার চোখ দিয়ে আমি যা দেখবো সেটা হলো আল্লাহর অনুগ্রহ, আল্লাহর করুণা। আমার বিবেক দিয়ে আমি যেইটা বাজ বিচার করব সেইটা হলো আমার মালিকের দেওয়া রহমত। আমার নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমি যেই দিকে চলবো এইটা হলো আমার মালিকের দেখানো রাস্তা।
যেই দিক থেকে আমি ফিরে থাকব, এইটা হলো আমার মালিকের নিষেধ করা রাস্তা। যেই কাজটা করব আমার মালিকের হুকুমে, যেইটা ছেড়ে দেব আমার মালিকের হুকুমে। বান্দা যদি এভাবে করে নিজের জীবনটা আল্লাহর রায়ে উঠায় দিতে পারে, মালিকের পক্ষ থেকে মালিকের ওয়াদা, ফালাহুল মাওলা ওয়ালাহুল কুল। বান্দা যদি মালিকের হয়ে যায়, মালিক বান্দার হয়ে যাবে। ইহকালীন জিন্দেগিতে শান্তি পাবে, কবরের জিন্দেগিতে নাজাত পাবে, পরকালীন জিন্দেগিতে আল্লাহর জান্নাত। শর্ত হলো আগে নিজেকে মালিকের দরবারে সুপে দিতে হবে। ইজা ফাতা শর্ত ফাতাল মাশরুত। শর্ত যদি বাজান ফৌত হয়ে যায়, তাহলে তার বদলাও ফৌত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল ইজ্জাতের হুকুম যদি মান্য করি, তাহলে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ আসবে। আজকের ব্যক্তি জীবনে শান্তি নাই, পারিবারিক জীবনে শান্তি নাই, ব্যবসায়িক জীবনে শান্তি নাই, আমার সামাজিক জীবনে শান্তি নাই। প্রত্যেকটা জায়গায় শুধু অশান্তি আর অশান্তি। তার মূল সমস্যা হলো আমি আপনি আল্লাহর রসুলের দেখানো রাস্তার থেকে সরে আসছি। আল্লাহর রহমত আমার আপনার থেকে আস্তে আস্তে সরে যাইতেছে। আল্লাহর রহমত সরে গেলে আল্লাহর কোনো ক্ষতি নাই। আমার আপনার উপর থেকে যদি মালিকের রহমত সরে যায়, ভাই ইহকালীন জিন্দেগিতে কষ্ট, কবরের জিন্দেগিতে আযাব, পরকালীন জিন্দেগিতে জাহান্নাম। এখন তো দৌড়ানো জায়গা আছে, এইখান থেকে দাবড় দিছেন, এক দৌড় দিয়ে থানার সামনে, ওইখান থেকে ইজি বাইক উঠে একদিকে দৌড়। কিন্তু কবর জগতের থেকে দৌড়বেন কিভাবে? এজন্য ফিরে আসি, খালেস দিলে তওবা করি যে মালিক ভুল যত করেছি